রব্বুল আলামিন বলেন গায়েবকে যে বিশ্বাস করবে তারাই হলো মুত্তাকিন। ও ভাইরা আমার শোনেন, গায়েব কি জিনিস আমি একটু বলে যাই। কবরের ভাইরা আমার আযাব গজব কিন্তু আমরা দেখি না, অথবা জান্নাত জাহান্নামকে দেখি নাই, আমরা হাসরের ময়দান দেখি নাই, পুলসিরাত দেখি নাই, ভাইরা আমার ফেরেশতাদেরকে দেখি নাই। না দেখে বিশ্বাস করছি ফেরেশতা আছে, জান্নাত জাহান্নাম আছে, কবরের আযাব আছে। কথা কয় না, ঠিক না ভাই? জি বন্ধুরা আমার শুনেন, অবশ্যই কিছু কিছু কবরস্থানে গরু বাছুর ভাইরা আমার লাগাইয়া দিলে গরু বাছুর বিষ্ণু ভাইরা আমার বুঝতে পারে কবরের ভিতরে আযাব হইতেছে। এই আযাবের গজবের খবর কিন্তু আমি আপনি ভাইরা আমার জানি না। বন্ধুরা আমার শোনেন, তবে ভাইরা আমার শোনেন, আমেরিকার হোয়াইট হাউসের ভিতরে একটা ভাইরা আমার সার্কুলার হয়ে গিয়েছিল, ইউরোপ কান্ট্রির মধ্যে একটা সার্কুলার হয়ে গেছিল। সল আমাদের এই কবরের ভিতরে যতগুলো আযাবের ফেরেশতা আসবে, আযাবের ফেরেশতাদেরকে পাহারা দিবি যাতে করে একটা আযাবের ফেরেশতা কবরস্থানের মধ্যে না ঢুকতে পারে। ভাইরা আমার প্রসাদন দিয়ে ভাইরা আমার ভূমিষ্ঠ করে রাখছিল, ঘেরাও করে রাখছিল, একটা আযাবের ফেরেশতা যেন আসতে না পারে। কিন্তু মুসলমান বন্ধুরে, যত আকাম ফুকাম করে ঘুষ খায়া দুনিয়ার ভিতর থেকে চেয়ারম্যান মেম্বারি করে, ভাইরা আমার বাটপারি করে লুটতারাজ করে, ভাইরা আমার যাকাত ফিতরা খায়া যেই কবরস্থানের ভিতরে যাও, আমার আল্লাহর ফেরেশতারাও কিন্তু তোমাকে আমাকে ছাড়বে না। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। আসল এই ইউরোপ কান্ট্রির মধ্যে ভাইরা আমার বেষ্টন করে রাখছে, একটাও আযাবের ফেরেশতা যেন না আসতে পারে, সেনাবাহিনীরা পাওয়ার দিচ্ছে। বন্ধুরা আমার শোনেন, হঠাৎ করে ভাইরা আমার একটা লাশকে ভাইরা আমার উপরের দিকে হয়ে রাখছে, উপরের দিকে হয়ে রাখছে। ওই লাশটা ভাইরা আমার এমন চাকরি করতো, সরকারি চাকরি। বর্তমান সরকারি চাকরিজীবী মানেই হলো ঘুষ। কথা কয় না কে? বর্তমান সরকারি চাকরিজীবী হলে ঘুষ। কেন? 16 লাখ টাকা দিয়ে আপনি চুরি কি চাকরি নিছেন, এই 16 লাখ টাকা 32 বছর চাকরি করলে ওর অর্ধেক টাকা হবে না। কথা কন নাকি আপনারা? কিন্তু ঘুষ না খাইলে 16 লাখ না, এর অর্ধেকে উঠবে না। সেই সুবাদে 16 লাখ না 32 লাখ দিয়েও চাকরি অনেক মানুষ নিছে। এ খবর আপনাদের নিয়ামতপুর থানা বহু আছে। কথা কন না বন্ধুরা আমার। এইরকম একটা ঘুষখোরের লাশটা যেই মাত্র উঠে রাখছে, তখন এই সেনাবাহিনীরা তাদের হোয়াইট হাউস থেকে বলল যে এই দেখি এই আযাব গজব দিতে পারে নাকি, কেমনে দেয় দেখবো একবার। জবান খুলে বলুন তো, আযাব গজব দেওয়ার মালিক কে? পাওয়ার টাকার ভাইরা আমার। সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম হয়েছে, ফেরেশতারা যা ওই আযাব গজব দিতে থাক এই কি ঘুষখোরের বেটাকে। যেই মাত্র কঙ্কালটা পড়ে আছে, বন্ধুরা আমার শোনেন, ভাইরা আমার সাপ কিন্তু একটা সঙ্গী ভাইরা আমার আযাবের ফেরেশতা গজবের ফেরেশতা একটা সাপের আকৃতি ধইরা। তার কারণ হলো অহুয়াজিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআইয়ি সূরাতিন মা শাআ। ভাইরা আমার ফেরেশতারা যখন যে কোনো স্বরূপ ধারণ করতে পারে। একটু জোরে কন্যা মারহাবা। বন্ধুরা আমার শোনেন, কিন্তু নব স্বরূপ ধারণ করতে পারে না। ভাইরা আমার এই আযাবের ফেরেশতা একটা সাপ আকারে হইয়া সাপ ধারণ করে যেই মাত্র ওই কঙ্কালের ভিতরে এক পাল দিয়া যায় চুম্বন দিছে, ধ্বংসন করছে। ধ্বংসন দেওয়ার সাথে চুম্বন দেওয়ার সাথে সাথে আর এক পাশ থেকে এইরকম ভাবে ভাইরা আমার উষা হইয়া বেগায়া যেই মাত্র চলে আসতেছে, সাথে সাথে সেনাবাহিনীরা দেখতে পাইল আমার সামনে আযাবের গজবের সাপ আইসা এই কি কঙ্কালকে নির্যাতন করতেছে, এই কঙ্কালকে আযাব দিচ্ছে। যেই মাত্র একটা গুলি দিয়া, একটা রাইফেল দিয়া যেই মাত্র গুলি করার জন্য তাক করছে, সাথে সাথে ভাইরা আমার এই সাপটা যেই মাত্র অদৃশ্য হয়ে গেল, একটু দূরে যাইয়া এই সেনাবাহিনীকে যেই মাত্র পিছনে পিছনে কি ভাইরা আমার ধাওয়া ধরছে, দৌড়াইতেছে জানের ভয়ে। যেই মাত্র সেনাবাহিনী দৌড়াইতে দৌড়াইতে বন্ধুরা আমার একটা পুকুর পিছনের ভিতরে যেই মাত্র আত্মগোপনের জন্য, আত্মরক্ষার জন্য যেই মাত্র নামে গেছে। বন্ধুরা আমার শোনাল, বলেন তো এই পানির মধ্যে এই সেনাবাহিনীকে আমার আল্লাহ আযাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? এ মুসলমান বন্ধুরা আমার, যেই মাত্র এই সাপটা বাইরে আমার পানির ভিতরে নামে নাই, কিনারা যাইয়া একটু জিব্বাটা পানির মধ্যে নামাইয়া দিছে। নামাইয়া দেওয়ার সাথে সাথে 1 মিনিট দেরি হয় নাই, পুরা পানিটা আল্লাহর হুকুমে পুরা পানিটা ভাইরা আমার হিটার দিলে যেমন, কারেন্টের হিটার দিলে যেমন টকবক করে গরম হইয়া যায়, আমার আল্লাহ এই গজবের ফেরেশতা দিয়া আযাবের ফেরেশতা দিয়া যেই মাত্র জিব্বাটা নামাইয়া দিয়েছে, সাথে সাথে পুকুরের পুরা পানিটা গরম হইয়া গেছে। এবার সেনাবাহিনী
সেনাবাহিনী পুকুরের মধ্যে হাউমা করতেছে, টকবক করতেছে। বন্ধুরা আমার শোনেন, কারিয়া শাহ কিসকারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যেই মাত্র, এবং কি তারেক জামিল ভাইরা আমার তার কিতাবের মধ্যে লেখেন, পাকিস্তানের তারেক জামিল বন্ধুরা আমার তার কিতাবের মধ্যে লেখেন যেই মাত্র পুরো পানিটা গরম হয়ে গেছে, এবার মানুষেরা ধনাধরি করে যেই মাত্র সাপটা ভাইরা আমার আযাবে গজবের এই ফেরেশতাটা সাপটা চলে গেছে, এবার পানিটা ঠান্ডা হয়ে গেছে, তাকে ধরাধরি করে যেই মাত্র উপরে উঠানো হলো। বন্ধুরা আমার তারেক জামিল বলেন এই সেনাবাহিনীতে এখনো দুনিয়ার ভিতরে অক্ষত আছে, কিন্তু আছে বটে, তার পুরো শরীরের মধ্যে ব্যান্ডেজ বাঁধছে। বন্ধুরা আমার পানি গরমের কারণে জায়গায় জায়গায় থেকে শরীরের গোশতগুলো উঠে রেখে দিছে। আমার আল্লাহ দেখা দিছে বান্দা, আমি আল্লাহর কি হাতের উপরে তোরা হাত ঘুরাবি, আমি আল্লাহর আযাব গজবের উপরে হাত ঘুরাবি, আমি আল্লাহ দুনিয়াতে তোদেরকে শাস্তি দিয়া দেখাইতে পারি আমি আল্লাহর শক্তি আছে না নাই। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার শোনেন, মুত্তাকিনদের দ্বিতীয় নাম্বার সিম্পটম হলো, মুত্তাকিনদের দ্বিতীয় নাম্বার সিম্পটম হলো যারা নামাজ কায়েম করবে তারাই হলো মুত্তাকিন। একটু জোরে কর না মারহাবা। আজকে মসজিদের মধ্যে আযান হয়, আমরা ভাইরা আমার মসজিদের মধ্যে যাইতে চাই না, ওই মসজিদের সামনে দিয়া ঘাট তারা করে যাইয়া কেরাম বেটের মধ্যে বৈশা যায়, বাজারের মধ্যে বৈশা যায়। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে চল মসজিদের সামনে, ইচ্ছা করলে আমি আল্লাহ তোকে যদি হাত দিয়া ঘাটটা মটকায়া দিতে পারতাম, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহর হাতে ধরা পড়লে কোনো মানুষের রেহাই থাকে না। কথা কয় না ঠিক না ভাই ঠিক? তোম সমগরুরে আজ হেলমে খোদা, তোম সমগরুরে আজ হেলমে খোদা, দের গিরা দু সত্য গিরা তোমার তোলা, দের গিরা দু সত্য গিরা তোমার তোলা। জবান খুলে বলুন তো আমার আল্লাহ আমাদেরকে ধরার ক্ষমতা আছে না নাই? এই জন্য কোন যাই ভাইরা, নওগাঁ নিয়ামতপুরের ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, যখন মসজিদের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম হোক না কেন, ঘুম হতে নামাজ উত্তর, ফজরে যাবেন, আসরের নামাজের টাইমে আজান দিল, ভাইরা আমার মাগরিবের নামাজে আজান দিল, জোহরের নামাজে আজান দিল, আয় আয় হাইয়া আলাস সালাত, আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার জন্য আসো। আমরা নামাজের জন্য আসি না, সফলতার জন্য আসি না। বন্ধুরা আমার শোনেন, আমরা নামাজ আদায় করতে যাই না মসজিদের মধ্যে, বন্ধুরা আমার মাঝে মধ্যে গেলেও তারপরে 7 দিন পর 8 দিন পর পর আমরা যাই। এই মানুষটাকে আমরা আমাদেরকে মানুষেরা বলে আট মুসল্লি। কথা কয় না ঠিক না ভাই ঠিক? 8 দিন পরে পরে যাই, এই জন্য মানুষ বলে আট মুসল্লি কবে থেকে হইছস। নামাজের যত্নবান বানান, ছেলে মেয়েদেরকে নামাজের যত্নবান বানান। এই জন্য ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব হলো আপনাদের। কথা কয় না ঠিক না ভাই ঠিক? তার কারণ আপনার পেটটা, আপনার কোলটা হলো বড় ইউনিভার্সিটি মা। আপনারা যে শিক্ষা দিবেন ওই শিক্ষা গ্রহণ করে দুনিয়া থেকে ছেলে পেলে চলে যাবে। আসুন নামাজের যত্নবান হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরের আয়াতের মধ্যে বলেন, ও মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহু আকবার বলেন। মুত্তাকিনদের জন্য সিম্পটম হলো ভাইরা আমার, ও মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ কি আল্লাহ দেওয়া রিজিক থেকে কিছু আল্লাহ রাস্তায় কিছু দান সদকা করা, এটা হলো মুত্তাকিনদের কোয়ালিটি, মুত্তাকিনদের হলো সিফত। আমার জাতিরা শোনেন, বাবাজিদেরকে বলে যাই, ও নওগাঁবাসীদেরকে বলে যাই, আপনারা কি করবেন? আপনারা এই যে আল্লাহ আপনাদেরকে অনেক ধন সম্পত্তি দিয়ে দিলেন, অনেক মাল সামানা দিয়েছিলেন, এই মাল সামানের ভিতর থেকে, এই রিজিকের ভিতর থেকে আপনি এক অংশ আপনারা আব্বা আমার মুখের মধ্যে দিবেন। আব্বা আমার মুখের মধ্যে দেওয়া এটাও হলো মুত্তাকিনদের সিম্পটম, এইটাও হলো একটা আল্লাহ রাস্তা। তার কারণ নবীর পরে আর কোনো মানুষ নাই, একমাত্র নবীর পরের স্থান হলো আমার আপনার আব্বা আমার স্থান। একটু ধরে কথা কর না ঠিক না ভাই ঠিক? কেন মায়ের কথা বললেন? হাদিস শরীফের মধ্যে
তিনবার আসে, আব্বার কথা একবার আসে। তার কারণ হলো মায়ের কথা কেন বলবে না? জনম দুঃখিনী মা, আমার আপনার মা কি এত কষ্ট করেছে, জনম দুঃখিনী মা আমার আপনার জন্য কি না পর্যন্ত করেছে। বন্ধুরা আমার শোনেন, আমার আপনার আব্বা আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। আমার আব্বা আপনার আব্বা আমার যেই সময় ভাইরা আমার ইজাব কবুলের মাধ্যমে বিবাহিত বন্ধনে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল, বিশেষ একটা মুহূর্তে মায়ের সাথে যেই মাত্র আব্বাজানরা মিলিত হয়ে গিয়েছিল, বিশেষ একটা মুহূর্তে আমরা যেই মাত্র নাপাক পানি হইয়া মায়ের বাচ্চাটা নিতে চলে গেলাম রে। বাচ্চাটা নিতে যাওয়ার পর এই নাপাক পানিটা আমরা মায়ের বাচ্চাদের নিতে 40 দিন ঘুরতে শুরু করলাম। 40 দিন ঘুরতে ঘুরতে একটা রক্তের দলাটা হয়ে গেল আলাকা। রক্তের দলাটার ভিতর থেকে ভাই আমার একটা গোস্তের টুকরাটা হয়ে গেল। এই গোস্তের টুকরাটা কতটুকু মুফাসসিরিনে কেরাম বলেন, এই গোস্তের টুকরাটা সাধারণ আমরা মুখের মধ্যে যতক্ষণ পর্যন্ত চাবাইতে পারি ততটুকু একটা গোস্তের টুকরা। বন্ধুরা আমার শোনেন, এই গোস্তের টুকরাটার ভিতর থেকে আমার আল্লাহ কত সুন্দর হাত, কত সুন্দর কান, কত সুন্দর পা, কত সুন্দর চোখ, কত সুন্দর ঠোঁট, কত সুন্দর নাক, জবান খুলে বলুন তো কে দান করেছে? এ মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের মাত্র এই গোস্তের টুকরার ভিতর থেকে হাত পা আল্লাহ পাক বানানোর পর আমাকে আপনাকে তিলে তিলে ভাইরা আমার মানুষ করতেছেন, বড় করতেছেন। আমার আপনার বয়স যেই মাত্র 7 ভাইরা আমার 6 থেকে 7 মাস বয়স হয়ে গেল। জনম দুঃখিনী মা উঠতে পারে নাই, বসতে পারে নাই, কত কষ্ট। জনম দুঃখিনী মা আমাকে আপনাকে ভাইরা আমার পেটের মধ্যে লিপিবদ্ধ করে, পেটের মধ্যে ধারণ ক্ষমতা করে আমার আপনার আব্বা মা যেই মাত্র খাদ্য খাইছিল, ভালো পোলাও কোরমা খাইতেছিল, ওখান থেকে আমরা ওই মায়ের পেটের ভিতর থেকে মায়ের খাবারগুলো আমরা ভাগ করে খাইতেছিলাম। মুসলমান মা সহ্য করতে পারে নাই, মা মুখের মধ্যে ঘাও হাসে গেল, চোখটা পর্যন্ত বড় বড় হয়ে গেল, মা শুকায় কঙ্কাল পর্যন্ত হয়ে গেল আমার আত্মার জন্য। জনম দুঃখিনী মা যেই মাত্র আমাকে আপনাকে পেটের মধ্যে নিয়ে প্রত্যেকদিন ভাইরা আমার চলাফেরা করতে কষ্ট হয়ে যায়। জনম দুঃখিনী মা সাংসারিক কাজের মধ্যে সারাদিন ভাইরা আমার হাড় ভাঙ্গা পরিশ্রম করে রাত্রের বেলা যেই মাত্র একটু বিছানায় যায় ঘুমে বিবের হইয়া যায়। জনম দুঃখিনী মা যেই মাত্র নাক ডাকায়া ঘুমায়া যায়, সেই সময় আমি আপনি যেই মাত্র মায়ের পেটের ভিতরে বাম পা দিয়া যেই মাত্র লাথি মেরে দিলাম, জনম দুঃখিনী মা উঠতে পারে নাই। একটা ধাপ দিয়ে উঠিয়া জনম দুঃখিনী মা ফোপড়ায়া ফোপড়ায়া কান্নাকাটি করতেছিল। আব্বা বলেছিল, বিবি রে বল এত রাত্রে কি হয়েছে তোর, ফোপড়ায়া ফোপড়ায়া কান্নাকাটি করিস কেন, কি হয়েছে তোর বল। ডাকতে বলে, পানের স্বামী আমার সন্তান আমাকে বাম্পা দিয়া লাথি মেরে দিয়েছে, এই দেখে আমি আমি মা কষ্ট পাইয়া ব্যথায় বেদনা হইয়া আমি মা ঘুম আদায় করতে পারি না। ও পানের স্বামী আমার, আপনার পেটের মধ্যে তো সন্তান আসে নাই, সন্তানের কতটা আপনি বুঝবেন।